আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছে। এটি আমাদের দ্বিতীয় রক্তদান। রক্তদান মানে আমরা সবাই জানি জীবনদান। রক্ত কোনোভাবেই কৃত্রিমভাবে কিন্তু রক্ত আমরা উৎপাদন করতে পারি না, বা কোনো শিল্প কারখানাতেও কিন্তু রক্ত উৎপাদন হয় না। কেবলমাত্র মানুষের শরীরেই রক্ত উৎপন্ন হয়। এই রক্তের কোনো বিকল্প নেই। জাতি ধর্ম, কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে পার্সি, একে অন্যের পরিপূরক। একজনের রক্তে অন্যের প্রাণ বাঁচে, এটা আপনারা সবাই জানেন। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে রাস্তার মাঝখানে, কিন্তু তখন আরেকজন তাকে বাঁচানোর জন্য যে রক্ত দেয়, সেটা কিন্তু কোনো ধর্ম দেখে না, কোনো জাতি দেখে না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আজকের এই যে পার্শ্ববর্তী গ্রামবাসী যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেননি, আপনারা সবাই এগিয়ে আসুন। এই যে এক মহতী সম্মেলন, মহতী উৎসব, এই মহতী উৎসবে আপনারা সবাই সামিল হন। শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলবো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি 3 মাস অন্তর কিন্তু খুব স্বচ্ছন্দেই রক্ত দিতে পারেন, কারণ রক্ত দান করার বেশ কিছুদিনের মধ্যেই আবার শরীরে আমাদের রক্ত উৎপন্ন হতে শুরু করে। তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই রক্তদান যদি প্রতিনিয়ত কোনো ব্যক্তি করতে থাকেন, ওনার কিন্তু শারীরিক সুস্থতা, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এটা আপনারা জানুন। এবং আমাদের বিশিষ্ট ডাক্তারবাবুরা রয়েছেন, ওনারা কিভাবে আপনারা রক্তদান করতে পারবেন এবং শরীর কিভাবে সুস্থ রাখতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে আমার যে স্নেহেয়া আমার ছাত্রছাত্রীরা রয়েছেন, প্রত্যেকেই নিজের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। এবং ডাক্তারবাবুরা রয়েছেন, তোমাদেরকে তোমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবেন। বহু মানুষ, অগণিত মানুষ, তারা তাদের স্বেচ্ছাশ্রম, আর্থিক সহযোগিতা সমস্ত কিছু নিয়ে এগিয়ে আসার ফলে সবাইকেই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বাস্তবর্থে আমাদের স্কুল ফান্ড থেকে 1 টাকাও অ্যালটমেন্ট করার মতো পরিস্থিতি নেই, তা সত্ত্বেও তিনারা বলছেন আমরা করব। এরকম অন্য কোনো জায়গায় কোনো স্কুলে বা এলাকায় হয় কিনা আমার জানা নেই, যে প্রতিবেশী অভিভাবক, অভিভাবিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রী তারা এগিয়ে এসে অনুষ্ঠানের পুরো দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা আমাদের স্টাফের পক্ষ থেকে খানিকটা তহবিল সংগ্রহ ওনাদের হাতে দিতে পেরেছি, কিন্তু বাকি সমস্ত কিছু আয়োজন ওনারা করেছেন। ফলে ওনাদের আমার অন্তর থেকে একদম কৃতজ্ঞতা জানাচ্ছি।